নমস্কার, রাইজিং বাংলার পর্দা আপনাদের সকলকে স্বাগত। রাইজিং বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখছেন 9টার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্বপ্নাদেশে শুরু, আজ চলছে শান্তিপুরের রামকৃষ্ণ মিশনে দুর্গা ও কুমারী পূজা। 450 বছরের ঐতিহ্য, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে মহামায়ার পূজা আজও বজায়। হলদিয়ায় নজর কাড়া থিম, চাই না হতে উমা, ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। ফেলে দেওয়া ঔষধে তৈরি মা দুর্গা, নজির গড়লেন দেবতোষ দাস। আমাদের গর্ব বাংলা, লোকশিল্পে উজ্জ্বল বাবুবাগানের পুজো। দুর্গাপুরে নবমী উপলক্ষে কাদা রোড অয়েলম্যান কলোনির বর্ণাঢ্য র্যালি। ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল রাম ঠাকুরের লাইট গেট, যানজট চরমে। অষ্টমীর রাতে গুলি করে খুন আরজেডি নেতা, এলাকায় চাঞ্চল্য। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্বপ্নাদেশে শুরু। বেলুড় মঠের নিয়মে আজও চলছে শান্তিপুরের রামকৃষ্ণ মিশনে দুর্গা ও কুমারী পূজা। নদিয়ার শান্তিপুরে প্রাচীন রামকৃষ্ণ মিশনে পালিত হয় বেলুড় মঠের নিয়মে দুর্গা ও কুমারী পূজা। 2013 সাল থেকে স্বপ্নাদেশ অনুযায়ী শুরু হওয়া এই পুজোয় এবারও বেলুড় মঠের মহারাজরা নিজেরা উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে পূজায় অংশ নিতে। পাশাপাশি মিশনের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক উদ্যোগও নেওয়া হয়। নদিয়ার শান্তিপুর থানার বাগাছড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রাচীন রামকৃষ্ণ মিশনে এই বছরও বেলুড় মঠের নিয়মে দুর্গা ও কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কয়েকশো বছরের পুরনো এই মিশনে 1986 সালে স্বামী মাধবানন্দের জন্মতিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত হলেও পরবর্তীকালে এই রামকৃষ্ণ মিশন সম্পূর্ণভাবে বেলুড় মঠের অধিগ্রহণে চলে আসে। এরপর 2013 সালে এক মহারাজ স্বপ্নাদেশে পূজা শুরু করে। সেই মতে সম্পূর্ণ বেলুড় মঠের নিয়মে দুর্গাপুজো শুরু হয় এখানে। প্রথমে শুধুমাত্র দুর্গাপুজো হলেও 2021 সাল থেকে স্বামী দুর্গেশানন্দ মহারাজের আদেশে এখানে কুমারী পুজোর প্রচলন হয়। বেলুড় মঠের মহারাজরা নিজে উপস্থিত থেকে প্রতিটি অনুষ্ঠান সম্পন্ন করেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত মনস্কামনা নিয়ে আসেন। পাশাপাশি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক উদ্যোগও নেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে আজও পালিত হচ্ছে 450 বছরের ঐতিহ্যবাহী মহামায়ার পুজো। প্রাচীন আচার এবং ভোগের সঙ্গে দেবী পূজিত হচ্ছেন মহামায়া রূপে রাজরাজশ্রী নামে। সপ্তমীতে 7 রকম ভাজা, অষ্টমীতে 8 ভাজা, আর আজ নবমীতে মাছ ও পান্তা ভাতের ভোগ দেওয়া হয় দেবীর উদ্দেশ্যে। মহালয়া থেকে শুরু হয় হোমযজ্ঞ, যা চলে দশমী পর্যন্ত। নদিয়ার কৃষ্ণনগরে 450 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে এবছরও মহা ধুমধামে পালিত হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গাপুজো। এখানে দেবী পূজিত হন মহামায়া রূপে রাজরাজশ্রী নামে। ইতিহাস ঘেটে জানা যায়, প্রথমে চলত বাসন্তী পূজা, পরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে দুর্গাপূজার সূচনা হয়। সেখান থেকেই গোটা বাংলায় দুর্গাপুজোর বিস্তার। এই রাজবাড়ির পূজায় এখনো রক্ষিত রয়েছে বহু প্রাচীন আচার। সপ্তমীতে 7 রকম ভাজা, অষ্টমীতে 8 ভাজা, আর আজ নবমীতে মাছ ও পান্তা ভাতের ভোগ দেয়া হয় দেবীর উদ্দেশ্যে। মহালয়া থেকে শুরু হয় হোমযজ্ঞ, যা চলে দশমী পর্যন্ত। এ বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের বর্তমান রানীমা অমৃতা রায় জানান, আমরা প্রাচীন রীতি বজায় রেখে এখনো পূজা করি, তবে সময়ের সঙ্গে কিছু নিয়মের পরিবর্তন আনতে হয়েছে। দেবী এখানে মহামায়া রূপে পূজিত হন। প্রতি বছর কৃষ্ণনগর সহ গোটা জেলা ও রাজ্য থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান রাজবাড়ির এই পুজো দেখার জন্য। ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এই যে সাবেকিয়ানার যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়ার জন্যই এসেছি। না, এই প্রথম আমি দেখলাম। গতবার আমি এসেছিলাম ষষ্ঠীর দিন, আমি খোলা ছিল না, শুনলাম যে অষ্টমীর দিন খোলা হয়, সেই কারণে এবছর আবার টার্গেট নিয়ে এবছর এসেছি। খুব ইচ্ছে ছিল এখানে অঞ্জলি দেব বলে, এই জন্য না প্রতিবার হয় না, কিন্তু এবার এত ইচ্ছে যে আমি কালকে থেকে ভাবছি আমি কখন যাব, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। সন্ধি পুজোর অঞ্জলিটা দেবো, তারপর সবাইকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। নদিয়াবাসীর কামনা মানে শুভেচ্ছা রইল সবার জন্য। নদিয়াবাসীর সুখ এবং স্বাস্থ্য এবং আনন্দ প্রার্থনা করে মায়ের পুজো এটা হয় এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা নতুন পুজো নয়, তোমরা সবাই জানো সেটা।
এবং এটা আরম্ভ হয়েছে সম্ভবত ভবানন্দ মজুমদারের সময় থেকে, রুদ্র রায়ের সময়ও এটা পাওয়া গেছে। তবে বৈশিষ্ট্য যেটা তিনি জিজ্ঞেস করলেন, মহারাজা কৃষ্ণচন্দ্র এটা সার্বজনীন করে ফেলেছে। তো সেখানে সার্বজনীন করার জন্য আজকে সবার পুজো, সবার মা এবং সবাইকে মর্তে উনি আশীর্বাদ করতে আসছেন। মাকে বলা হচ্ছে উনি অসুর দমন করার জন্য আসছেন, কিন্তু আসলে আমাদের ভেতরের অসুরগুলো উনি দমন করছেন এবং পৃথিবীটাকে পাপ মুক্ত করছেন। হলদিয়ায় উদযাপিত হলো বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে দুর্গা উৎসব, যা এবছরে পদার্পণ করেছে 37তম বর্ষে। এবছরে তাদের থিম চাই না হতে উমা। এই নিয়ে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো দর্শক। মণ্ডপ ও প্রতিমার নজর কাড়া সাজের সঙ্গে পুজোকে আরও আকর্ষণীয় করতে থিমের মধ্য দিয়ে এক অনন্য বার্তা পৌঁছে দিচ্ছেন আয়োজকরা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সেরা দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ এবছরে তাদের পুজো পদার্পণ করলো 37তম বর্ষে। এবছরে তাদের বিশেষ আকর্ষণ চাই না হতে উমা। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে আয়োজিত এই পুজোতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছুই নজর কাড়া। ভিড়ের চাপে প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে এলাকা। আয়োজকরা জানান থিমের মধ্য দিয়ে তারা এক অনন্য বার্তা পৌঁছে দিতে চান সমাজের কাছে, আর সেই সঙ্গে দুর্গোৎসবকে সবার কাছে আরো আকর্ষণীয় করে তুলতে চান। ফেলে দেওয়া ঔষধে মা দুর্গার প্রতিমা। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে এবছর নজির গড়লেন দেবতোষ দাস। ফেলে দেওয়া ঔষধ অর্থাৎ ক্যাপসুল ও ট্যাবলেট ব্যবহার করে মাত্র 6 ইঞ্চি উচ্চতার এই প্রতিমা তৈরি করেছেন তিনি। শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির প্যান্ডেলে প্রদর্শিত এই সৃজনশীল প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে এবছর দুর্গাপুজোর প্রতিমা নির্মাণে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন দেবতোষ দাস। তিনি ফেলে দেওয়া ঔষধ অর্থাৎ ক্যাপসুল ও ট্যাবলেট ব্যবহার করে মা দুর্গার প্রতিমা গড়েছেন। প্রতিমাটি মাত্র 6 ইঞ্চি উচ্চতার হলেও তার সৃজনশীলতা মন কেড়েছে দর্শনার্থীদের। প্রতি বছরই ভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে মানুষের নজর কেড়ে নেন দেবতোষ বাবু। কখনো পেন্সিলের শীষ, কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তিনি নির্মাণ করেছেন দুর্গা মূর্তি। আর এবছর তার সৃজনশীলতা প্রকাশ পেল 6 ইঞ্চি উচ্চতার এই ঔষধের প্রতিমায়। এই অভিনব প্রতিমা শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির প্যান্ডেলে দর্শনার্থীদের সামনে প্রদর্শিত করা হয়। ঔষধকে শিল্পকর্মে রূপান্তরের এই উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আমি এবছর একটা নতুন থিম করেছি, যেটা ট্যাবলেট দিয়ে ছোট আকারের দুর্গা মায়ের মূর্তি। এটা আমি নিজে 2 দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা আমি তৈরি করেছি। এটা শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব সেবা সমিতিতে দেখা যাবে। সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি, আপনারা সবাই আসবেন, দেখবেন। এটা প্রত্যেক বছরের মতো এবছরও আমি একটা ছোট থিম করেছি। সবাই ভালো লাগে, সবাই ভালোবাসে, সবাই দেখে আনন্দ পায়, ছবি তোলে, এই জন্য আমি করেছি। বাবুবাগানের দুর্গোৎসব এবারও রঙিন আভায় ভরে উঠেছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে সাজানো কৃত্রিম রাজপ্রাসাদের প্যান্ডেলে অধিষ্ঠান করছেন মা দুর্গা। উৎসবে অংশ নিয়েছেন প্রত্যন্ত গ্রামের লোকশিল্পীরা। নৃত্য, ছৌ, রায়বেশে ও মারুনি পরিষেবার মাধ্যমে বাবুবাগান মুখরিত হয়ে উঠছে। প্রতি বছরের মতো এবছরও বাবুবাগানে দুর্গোৎসব রঙিন আভায় ভরে উঠেছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল রাজপ্রাসাদের আদলে প্যান্ডেল। সেই প্রাসাদের ঠাকুর দালানে অধিষ্ঠান নিয়েছেন মা দুর্গা। ঠাকুর দালান জুড়ে বর্ণময় চাকচিক্যের পাশাপাশি বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকশিল্পীরা উৎসবে যোগ দিয়েছেন। তাদের নৃত্য পরিবেশনে উৎসব মুখরিত হয়ে উঠেছে বাবুবাগানে। কখনো আদিবাসী নৃত্য, কখনো ছৌ, রায়বেশে বা নাটুয়ার পরিবেশনা, আবার উত্তরবঙ্গের শিল্পীরা তুলে ধরেছেন রাভা ও মারুনি নৃত্য। এক কথায় ছোট থেকে বড় সকলেই ভেসে গিয়েছেন উৎসবের আনন্দে। 64তম বর্ষ। বাবুবাগান সবসময় বাংলার ঐতিহ্য নিয়ে চলাফেরা করে। প্রত্যেক বছরের মতো এবছরও বাবুবাগান বাংলার ঐতিহ্যকেই সামনে রেখেছে, যেখানে আমরা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ। এখানে তরঙ্গ মানে ঢেউ, লোকতরঙ্গ। এখানে হচ্ছে ফোক ডান্সের কথা বলা হয়েছে। একটা 18th সেঞ্চুরির একটা বড় রাজপ্রাসাদ,
সেই রাজপ্রাসাদে রাজারা যেমন আছেন ঠিক তেমনই তাদের পরিবারের সিনিয়র সদস্যরাও আছেন, তারা রাজকীয় কায়দায় তারা পুজোটা করছেন এবং ঠাকুর দালানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানগুলো মূলত গ্রাম বাংলা থেকে আর্টিস্টরা আসছেন, লোকশিল্পীরা আসছেন, সেটা পুরুলিয়া থেকে ছৌ নাটুয়া হতে পারে, কখনো উত্তরবঙ্গ থেকে রাভা মারুনি, যে লোকনৃত্যগুলো হারিয়ে গেছে প্রায়, পুতুল নাচ দক্ষিণবঙ্গে, এগুলো হারিয়ে গেছে প্রায়, গৌরীয় নৃত্য, সেই সমস্ত নৃত্যগুলো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সব কিছু মিলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মা দুর্গা পূজিত হচ্ছে। দুর্গাপুরের কাদা রোড অয়েলম্যান কলোনিতে নবমী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। গান বাজনা, কুস্তি প্রতিযোগিতা ও শোভাযাত্রার মধ্যে ঘোড়া সওয়ারি, নাচ গান এবং রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের প্রতিরূপ দর্শকদের মন কেড়েছে। র্যালিতে অংশ নেন অসংখ্য মানুষ এবং এই র্যালি থেকে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার সম্প্রীতির বার্তাও দেওয়া হয়। দুর্গাপুরের কাদা রোড অয়েলম্যান কলোনির আখড়ার পক্ষ থেকে নবমী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শুরুর আগে হয় গান বাজনা পরিবেশনা ও কুস্তি প্রতিযোগিতা, পাশাপাশি বিশিষ্ট অতিথিদের সম্মান জানিয়ে পাগড়িও পরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি, কংগ্রেস নেতা তরুণ রায় সহ এলাকার বিশিষ্টরা। র্যালিতে অংশ নেয় অসংখ্য মানুষ। শোভাযাত্রায় ছিল ঘোড়া সওয়ারি, নাচ গান, রামলক্তা ও হনুমানের প্রতিরূপ। কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, এই র্যালির মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিলাম। এখানে হিন্দু মুসলিম সকলে একজোট হয়ে অংশ নিয়েছেন। উৎসব সবার আজকে দেখুন, আজকে আমরা সবাই এক, এটাই তো মেসেজ, সম্প্রীতির মেসেজ, সম্প্রীতির ভারতবর্ষ, এটাই সম্প্রীতির ভারতবর্ষ, এটাই প্রমাণ। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, ধর্মের নামে কিছু হবে না ভারতবর্ষে। ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইট, সংবিধানের অধিকার, সেটা রাখতে হবে, সংবিধানের বাইরে কিছু হবে না, তাই আমরা সব এক। কোচবিহারে ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়েছে বিনাপানি ক্লাবের রাম ঠাকুরের ছবির লাইট গেট। খাগড়াবাড়ি থেকে যাওয়ার মূল সড়কে পড়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। ক্লাবের সদস্যরা দ্রুত বিকল্প পথে যান চলাচল পরিচালনা করলেও দুর্ঘটনায় ক্লাবেরই একজন প্রবীণ সদস্যের মৃত্যু হয়েছে। কোচবিহারে ঝড় বৃষ্টির কারণে ঘটে গেল দুঃখজনক ঘটনা। সোমবার সন্ধ্যা 7টা নাগাদ বিনাপানি ক্লাবের বিশাল রাম ঠাকুর প্রতিমার জন্য তৈরি লাইটের গেটটি হঠাৎ খাগড়াবাড়ি যাওয়ার মূল সড়কের ওপর ভেঙে পড়ে। গেটটি পড়ে যাওয়ার মুহূর্তে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং দুই দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বৃষ্টির কারণে গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় পরিস্থিতি কিছুটা সামলানো সম্ভব হয়েছে। ক্লাবের সদস্যরা দ্রুত উদ্যোগ নিয়ে গাড়ি, বাইক ও টোটো চালকদের বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, ফলে যানজট অনেকটাই কমে আসে। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাদের এক গুরুত্বপূর্ণ প্রবীণ সদস্যের মৃত্যু হওয়ায় ক্লাবের বড় ক্ষতি হয়েছে। কোচবিহার বিনাপানির মস্ত বড় ক্ষতি হয়ে গেল, এই কারণে ক্ষতি হয়ে গেল বললাম, বিশাল বড় একটি লাইটের গেট পড়ে গিয়েছে, রাস্তা জাম হয়ে গিয়েছে, রাস্তাতে ক্লাবের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। কেননা এত বড় গেট পড়ে যাওয়াতে তাদের লাইটের বোর্ড এবং প্রচুর জিনিসপত্র রয়েছে, এগুলো ক্ষতি হওয়াতে আমরা কোচবিহারবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ জানাই। হাওড়ার বনবিহারী বসু লেনে অষ্টমীর রাতে গুলি করে হত্যা করা হয়েছে বিহারের আরজেডি নেতা সুরেশ যাদবকে। বছর 55 সুরেশ যাদব বিহারের একজন কুখ্যাত দুষ্কৃতী ছিলেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সন্দেহ করছে পুরনো শত্রুতা থেকে দুই দুষ্কৃতী বাইক চেপেই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হাওড়া থানার বনবিহারী বসু লেনে অষ্টমীর রাত 9:30টার দিকে বাইক আরোহী দুই দুষ্কৃতী বিহারের আরজেডি নেতা বছর 55 সুরেশ যাদবকে গুলি করে হত্যা করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সুরেশ বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী ছিলেন। তিনি হাওড়ার কালীতলা এলাকায় একটি ফ্ল্যাট নিয়েছিলেন। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি সহ 2 ডজনেরও বেশি মামলা রয়েছে। পুলিশের অনুমান, দুষ্কৃতী
দুষ্কৃতীরা বিহার থেকে এসে তাকে হত্যা করেছে এবং এর পেছনে পুরনো শত্রুতা থাকতে পারে। হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, শীঘ্রই আততায়ীদের গ্রেফতার করা হবে। देखिए सर, हम लोग अपना जीवन में पहली बार इस तरह से देखे, तो हम तो सुने देखी नहीं, हम तो घर पे थे, अब आए तो देखे कि बॉडी पड़ा हुआ, तो पुलिस वाला अपना काम के लिए गए, पुलिस लोग ले गए। हाँ, पता चला वो कौन है? नहीं, हम नहीं थे सर, बोले तो। अच्छा, हम घर से आए तो देखिए बॉडी पड़ा हुआ। सर ऐसे देखिए हम लोग सुरक्षित महसूस कर रहे हैं अपने आप को, हम लोग ये बिहार हो जाएगा धीरे धीरे लग रहा है, बंगाल हम लोग सबसे सुरक्षित जगह ही मानते हैं, बन सबसे बढ़िया जगह। कोई भी काम क्या है कि जो देखे नहीं जिंदगी में 50 साल के एज में, अगर हम देख रहे हैं तो हमको तो तकलीफ तो है ना। कोई भी आदमी सामने मर जाए या दिखा तो ये सब तो देखे ही नहीं कभी, तो पैनिक तो रहेगा दिमाग में, रहते ही नहीं है। ये एक्चुअल में फिल्म सीन ही है, एक्चुअल ये फिल्म सीन ही है। और ये इसके लिए क्या है कि क्या क्या है नहीं है, किसको क्या समझ में आएगा। जो चीज देखे ही नहीं उसके लिए बोल के भी हम क्या कर सकते हैं। हम लोग तो जो पिक्चरों में देखे वही देख पाए, মানে जो समझ में आता है बच्चों को लेकर। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।